মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হলো 26শে জুন, যদিও ভয়েসটা আমি পরে দিচ্ছি। আমার বড় ছেলের বার্থডে, জন্মদিন। তো দেখো, সকালবেলা আমি বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ আর ব্রেড, কারণ ও আর ওর বাবা বেরোবে। অ্যাকচুয়ালি আধার কার্ড আপডেট করবার আছে। ওর তো ছোটোবেলাকার আছে, তো বড়োবেলাকারটা আপডেট করতে হবে। তো নতুন প্রসেসে সমস্ত কিছু করতে হবে, সেই জন্য তারা বেরিয়ে যাবে। তো দেখো, এখানে রান্নাবান্নাও চড়িয়ে দিয়েছি। হবে কয়েকজন নিজেদের আত্মীয় স্বজনরাই আসবে, ফ্রায়েড রাইস হবে। আর যে পুজো করছে ওটা আমার শাশুড়ি মা, আর এই সাইডে আমার মা বসেছিল। তো রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইসটা। ডিটেলসে আর কোনো রান্নাই শেয়ার করলাম না, সন্ধ্যেবেলার জমজমাটি সমস্ত কিছু শেয়ার করব। সো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে বিকেল 5টা 10। তো এই 1 ঘন্টা আগে রান্নাবান্না শেষ হলো। আজকে সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়েছে বলতে ব্যাপারটা হলো কি, আমাদের তো জন্মদিন সেরকম সাজিয়ে গুছিয়ে দিতে হয় সেটা নেই। তো ভেবেছিলাম ছেলে চিংড়ি মাছ খাবে বলেছিল। সেই জামাই ষষ্ঠীর সময় মা আনিয়েছিল সেই বড় বড় চিংড়ি মাছ। তাছাড়া ওর বাবাও এমনি সময়ও আনে, কিন্তু এই সিজনটা তো ইলিশ মাছের সিজন, ওই বড় চিংড়ি পাওয়া গেল না। তোর বাবা মাঝারি সাইজের চিংড়ি মাছ এনেছে। তো ওই চিংড়ি মাছের কালিয়া আর পোলাও খাবো, ফ্রায়েড রাইস খাবো ভেবেছিলাম। তো যেটা ভাবা হয় সেটা তো অবভিয়াসলি উল্টোই হয়ে যায়, সেটা তো হয় না। কার কার সঙ্গে এরকম হয় তোমরা একটু কমেন্টস করে জানিও। তোমরা তো কেউই কমেন্টস তেমন করো না, জানি না কেন। তো এটা আমার রিকোয়েস্ট রইল। তো যে লাইনে যাচ্ছিলাম সেই লাইনেই কথা বলি। তো ব্যাপারটা হলো, আজকে ওর আধার কার্ডের ব্যাপারে যাওয়ার ছিল, একটু দূরেই যাওয়ার ছিল। মানে ওর যে আধার কার্ডটা আছে ওটা 5 বছর বয়সের, আর এখন তো ক্লাস 9 হয়ে গেল। তো এখন রিসেন্ট কার্ড চাই। তো সেই কারণে ওই আধার কার্ডের জন্য ওর বাবার সাথেও গেছিলো। তো হয়ে গেছে সমস্ত কিছু, আসবে 10 দিন পর। তো বাড়ি ফিরলো ছেলে তখন 4টে। তোর বাবা বললো ওকে আমি KFC-তে খাইয়ে দিয়েছি। আমি ভাবলাম যে তোর বার্থডেটাও ভালোভাবেই মোটামুটি সেলিব্রেট হচ্ছে, যাই হোক দুপুরবেলাতেও তুই KFC-তে খেলি। তো এখন তো আর অবেলায় কিছু খাবি না। আর বার্থডে বয় যদি না খায়, অন্যদিন আমরা খাবার দাবার খেয়ে নিলেও আজকে খাইনি এই কারণে, কারণ বার্থডে বয়কে দেবো তারপর খাবো। তো আমাদের যদিও গুছিয়ে গাছিয়ে কিছুই দেবার নেই, দিতে নেই আমাদের ফ্যামিলিতে, সেটা বারণ করে। একদম পৈতের সময় অপৈতে ভাত যখন হবে তখনই ওই সেই পঞ্চব্যঞ্জন সাজিয়ে পায়েস টাইস দিয়ে যেমন খাবার সেরকমই হয়। তো সন্ধেবেলা আসবে মাসিদের ফ্যামিলি, আর পিসুরা আসবে, পিসি আসবে, পিসুমশাই আসবে। তো আমার ননদ এখন নেই এখানে, আর ওর মেয়ে একটু অসুবিধে আছে আসার, এই কারণেই। আসলে ওর মা তো তোমরা হয়তো জানো ডিআইডি সুপার মম হয়। তো ডিআইডি সুপার মমের ওর মা ফার্স্ট রানার আপ হয়েছিল, বুঝেছ? তো তারপর থেকেই ও মানে অলমোস্ট বাইরেই থাকে। আর ডান্সে ভীষণই মেয়েও ভীষণ ভালো। তো ওর মা যখন থাকে না, অবভিয়াসলি মায়ের ক্লাসগুলো হ্যান্ডেল করে, যতই অ্যাসিস্ট্যান্ট থাক। তো ওর খাবার দাবার পাঠিয়ে দেবো, আর বাকি সবাই খেয়ে দিয়ে যাবে। আজকে খাবার দাবারগুলো একটু আলাদা করেছি, ওই ঘেয়ে ঘেঁষে পেটা মাছ মাংস আর করিনি। তো যখন শেয়ার করব তখনই দেখব। তাহলে এখন আমি ছেলেকে জামা কাপড়গুলো দিয়ে দিই। চলো, এবার এসে গেছি কেক কাটার পালা। দুটো কেক, একটা তো আমরা অর্ডার দিয়েছিলাম, আর একটা দেখলাম আমার পিসি শাশুড়ি পিসে মশাই কেক নিয়ে ঢুকলো। বাচ্চারা তো জানো পেন কেক এই সমস্তই ভীষণ খুশি হয়। তো ও দুটো কেক দেখে ভীষণ খুশি হয়ে গেছে। তো দেখো, এবার কেক কাটার জন্য আমি সব ব্যবস্থা করছি আর কি। মানে অন্যবারে ওকে কেকের পাশে বিভিন্ন কিছু সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দেওয়া হয়, আর এবারে তো বুঝতেই পারছো ওর ছোট্ট ভাই আছে, সেই কারণে ওর ভাই সব কিছুই যাই দেখছে সবই হাত দিয়ে ধরে ফেলছে। তো সেই কারণে চকলেট ফকলেট দিয়ে আর সাজিয়ে দেওয়া গেল না। সেই কারণেই আমি বললাম যে তুই দুটো কেক এখন কাট, তারপরে চকলেট ফকলেট সমস্ত কিছু তোর হাতে দেওয়া হবে। আর এখন তো বুঝতেই পারছো ক্লাস 9 মানে বড় হয়ে গেছে। দোকান থেকে যদি কিছু জিনিস
Happy birthday to Bhai. Happy birthday to Sona Bhai. Happy birthday to Bhai Sona. Happy birthday to Chor Dada. এখন দেখো কেক টেক কাটার পর মানে আমি ভিডিও করছিলাম তো তার মাঝখানে ফটোও তোলা হচ্ছে। তো ওর ঠাম্মু ওকে কেক খাইয়ে দিচ্ছে ধীরে ধীরে, ওর পিসি ঠাম্মি খাইয়ে দেবে, ওর দিয়া খাইয়ে দেবে, আমরাও একটু একটু করে খাইয়ে দেবো। আর তখন না ওর মাসি ঠাম্মি তখনও আসেনি, ওদের একটু আসতে অবশ্য লেটই হয়েছিল। তো আর বেশিক্ষণ অপেক্ষা করা গেল না, কারণ আমার ওই পিসিরাও তো আবার বাড়ি ফিরবে। তো ওরা যদিও ডিনার করেনি, ওদেরকে খাবার পাঠিয়ে দিয়েছিলাম। তো দেখো মা আমাকে কেক খাইয়ে দিচ্ছে। তো ফটোটা তখন ভালো ওঠেনি, সেই কারণে বলা হলো যে আবার আর একবার পোজ দেবো, তুমি ফটো তোলে। এই আমার হাজব্যান্ড তখন আর কি ভিডিওটা করে দিচ্ছিল। তারপর মা দেখো কেক খাওয়াচ্ছে। আর আমার ছোটো পুত্রটিকে দেখো তুলে শুধু ক্রিমটা খেয়ে নিচ্ছে, বাচ্চারা যেটা আর কি পছন্দ করে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এখন দোকান গেলে মানে বাচ্চা মানে আমার ছেলে তো মনে করো হাতে হয়তো কিছু টাকা দিলাম যে যাই জিনিসটা নিয়ে আয়, হয়তো 2-5 টাকা ফিরলো, একটু হয়তো চকলেট কিনে নিল। আবার কোনো সময় যদি একটু দামি চকলেট হয় 20 টাকার হয়তো ফিরলো, ও ফোন করে জিজ্ঞেস করে নেয় যে মা আমি এই চকলেটটা কিনবো, তাহলে তখন অবশ্য ও কিনে নিয়ে বাড়িতে নিয়ে চলে আসে। এখন তো একজন নয়, এখন ভাইও আছে, তো এখন 2টো কিনে আনে। মানে এই জিনিসটা হয়তো আপনাহতেই হয়ে যায় যে একজন থাকলে আরেকজন, মনে করো ভাই বা দাদা যদি থাকে বা দিদি থাকে বা বোন থাকে, তারা যদি নিজেরা কিছু খায় মন কিন্তু খারাপ করেই, আমার ভাই খেলো কিনা বা খাচ্ছে কিনা। দেখো ঠাম্মু ওকে গিফট দিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের ঘরে 2টো এসি ছিল, তো ওর পড়ার ঘরেই বলো বা আমার হাজব্যান্ডের অফিস রুমেই বলো, সেই ঘরে এসিটা ছিল না। তো সেই কারণে বাবা এবারে একটা এসি লাগিয়ে দিয়েছে। আর ঠাম্মু এই পেন টেনগুলো দিল। আর দিয়া বলছে যে আমি যে গিফট দিচ্ছি সেটাও পড়েই আছে। মা অবশ্য ওকে আরেকটা শার্টও দিয়েছে, তো ওইটাও সানডের দিনকে বাইরে যাবে মানে বার্থডে আরেকবার সেলিব্রেট করতে, সেই কারণে সেই দিনকে ওটাও পড়বে। আর ছোটো ছেলেও যেটা পড়ে আছে ওটাও আমার মা দিয়েছে। চলো চা বসিয়ে দিয়েছি, যারা চা খাবে চা, যারা কোল্ড ড্রিঙ্ক খাবে কোল্ড ড্রিঙ্ক। আর ওই পিসির কথা বলছিলাম, পিসি একটুখানি জাস্ট ওই প্যাটিস, একটু চা, একটু কেক খেয়ে চলে গেছিলো, বাকি খাবার দাবারগুলো প্যাক করে দিয়েছিলাম। হয়েছিল চিংড়ি মাছ হয়েছিল। এই দেখো এবার মাসি শাশুড়িরা কিন্তু এসে গেছে। আর মায়ের না রিসেন্ট হাঁটু অপারেশন হয়েছে, মা গায়ে কোনো রকম জামা কাপড় রাখতে পারে না, মা এমনি খুব অসুস্থ, সেই কারণে হাউস কোটটা খুলে দিয়েছে। সেই কারণে বারবার মাকে আমি আর কি দেখালাম না। মা নিজেও একটু লজ্জা পাচ্ছিল, হাজার হলেও ভিডিও হচ্ছে তো এটা একদম সোশ্যাল মিডিয়ায় যাবে, সেই কারণে বলছিল মামনি আমাকে বেশি দেখিও না। তো রাতের ডিনারগুলো তোমরা আশা করি দেখেই নিয়েছো, আলাদা করে বলবার কিছু নেই। তো দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। এবার কোল্ড ড্রিঙ্কটা কেউ কেউ আগেও খেয়েছে, কেউ কেউ পরেও খেয়েছিল। আর রাত্রিবেলা সমস্ত কিছু মিটতে মিটতে 12:30 বেজে গেছিলো। আমার দেওর তো আসতেই পারেনি, কারণ ওরা এখন দিল্লিতে নেই, সেই কারণে আসতে পারেনি। এলেও তাদেরকেও তোমরা দেখতে পেতে। তো বাসনগুলো এখনও তোলা হয়নি, কিছুক্ষণ পর দেখলাম আমার মা এসে বাসনগুলো তুলে দিয়েছিল। বাকি কিচেনের সমস্ত কিছু আমি পরিষ্কার করে দিয়েছিলাম, মনেই হচ্ছিল না এত জিনিস ছিল। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, লাইক করো।